বাচ্চাদের স্কুল খোলা থাকলে সব মায়েদেরই একটাই চিন্তা হয় বাচ্চাকে কী টিফিন দেবো। যার জন্য আমিও টিফিন নিয়ে চলে এসেছি। আজকে টিফিনে দেবো চাউমিন। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু চাউমিন বানিয়ে দিচ্ছি তার জন্য অনেক রকমের সবজি নিয়ে সেগুলো ভাজা ভাজা করেছি। আর মশলা হিসেবে দিয়েছি হলো গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর কী বলবো, আর নুন হলুদ তো দিতেই হবে। হলুদটা দিইনি, আজকে নুনটা দিয়েছি স্বাদ অনুযায়ী। তারপর দেওয়ার পর এবার মিশিয়ে নেওয়ার পালা। চাউমিন মানে এই মেশানোটা একটু এক হাতে অসুবিধা হয়, যার জন্য ফোন রেখে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে যেন আমার রান্নাবান্নায় একটু খুবই হালিগুলি লেগে গেছিলো যে কোনটা আগে রান্না করবো কোনটা পরে রান্না করবো। কারণ না আজকে যেহেতু মানে ছোটো ছোটো মাছ এনেছে, চুনো বাটা মাছ, ছোটো বাটা মাছ, সেই বাটা মাছ দিয়ে হবে হলো চচ্চড়ি। তার জন্য প্রথমে আমি এই যে চচ্চড়ি রান্না করার জন্য কত সবজি কেটেছি, এক কড়াই সবজি হয়ে গেছে। এই সবজিগুলো প্রথমে সবজির মতো রান্না করে নিই, তারপর মাছ ভেজে এর মধ্যে দিয়ে দেবো। কারণ এইদিকে আমি চচ্চড়িটা রান্না করছি, আর একদিকে আমার দিদি চলে গেছে ওই ছোটো ছোটো মাছগুলো বাছতে ধুতে এইসব করতে। আর এইদিকে সবজিটা আমি সেদ্ধ করে নিচ্ছি, মানে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর মাছ ভেজে তারপর এর মধ্যে মিশিয়ে নিলেই হয়ে যাবে চচ্চড়িটা। আর কী বলবো, এখন তো শীতকাল, অনেক রকম সবজি পাওয়া যায়। আর এদিকে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর আবার নেড়ে নিচ্ছি। এই যে সবজিটা করছি এর থেকেই কিছুটা তুলে নেব মাছ দিয়ে করার জন্য, যে তুলে নিয়েছি। আর কিছুটা রেখে দেবো মাছ ছাড়া রান্না করার জন্য, শুধু সবজি। আর হবে হলো ডিমের ঝোল, আছে ডিমের ঝোলই হবে সবার জন্য। আর নতুন আলু দিয়ে ডিমের ঝোল, পেঁয়াজ বেটে রেখেছি। আর ডিমের ঝোলটা রান্না করার জন্য তোর কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো হলুদ। তারপর পেঁয়াজ আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে কষিয়ে দেবো। এবার কষাতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনে একসঙ্গে শুকনো কড়াই ভেজে ভেজে কেটে রেখেছি সেটা, এটা হলো। তারপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এবার নতুন আলু। আর হলুদটা কম মনে হলো দেখে আবার একটু হলুদটা দিলাম। নতুন আলু কষা খেতে গেলে কিন্তু এইভাবে করে ভেজে এরপর কষিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আলু কষা। খুব ভালো লাগে কিন্তু রুটি বা লুচি পরোটা এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে। সামান্য জল দিয়ে মানে গায়ে লাগা মতো করলে আলু কষা যেটা লুচি পরোটা সব ভালোই লাগে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলেই ডিমগুলো দিয়ে দেবো। ঢেকে দেবো। আর দিয়েছিলাম হলো টমেটো, টমেটো মানে অর্ধেক টমেটো কেটে দিয়েছিলাম ডিমের ঝোলে।
ডিমগুলোর সাইজটা কিন্তু অনেকটা বড় বড় ছিল। আর দিয়ে দিলাম এটা হলো গরম মশলা বাটা। এবার ফুটে উঠলে নামিয়ে নেব। আর এই যে এবার মাছটা এনেছে, মাছটা এবার নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। ছোট ছোট বাটা মাছ, এগুলো দিয়ে চচ্চড়ি ভালো লাগে, অনেক রকম সবজি দিয়ে চচ্চড়ি বা মানে ঝাল মশলা টশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝালও ভালো লাগে। মানে ঝোলটা ভালো লাগবে না, একটু মাখা মাখা করলে রান্না করলে ভালো লাগবে। কড়াইতে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব। পিঠ হয়ে চার পিঠ উঠে দিলাম। এই যে মাছগুলো সব সবজির উপরে রেখে দিয়েছি। যে মাছ ভাজার পর যেটুকু তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা, এই লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু মশলাটা। তারপর এর মধ্যে যে সবজিটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। হয়ে গেছে, অনেক কষ্ট চচ্চড়িটা হলো। এবার খাওয়া দাওয়ার পালা হবে। থালার মধ্যে নিয়ে নিয়েছি সুন্দর করে ভাত। এবার যা কিছু রান্না হয়েছে তাই দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নেব। নিয়ে নিলাম ডাল, আর ডালটা কিন্তু মূলো দিয়ে হয়েছিল, মূলো দিয়ে বিউলির ডাল আর চচ্চড়ি। আর এইটা হলো কুচু চিংড়ির বড়া এটা। আর আমার একটা যা ভেজেছে সে দিয়েছিল কটা, আর আমি তার মধ্যে একটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেবো ডিমের ঝোল। যাই হোক, ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন। আজকের মতো এইটুকু।